আসসালামু আলাইকুম। এখন যে ডিজাইনটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো মাত্র ৬ শতক জমির উপরে ২ ইউনিটের একটি ডিজাইন। এটি গ্রাহক তার নিজের চাহিদা মতো ডিজাইনটি তৈরি করেছে। এখানে মূল উদ্দেশ্য সে নিজে বসবাস করবে। ভাড়া দেওয়ার চিন্তাটা তার ফোর্স সাবজেক্ট আরকি। যার কারণে নিজের ইচ্ছামতো সে সাজিয়েছে, নিজের চাহিদা মতো সে যেভাবে বলেছে সেভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরের এরিয়া আছে ২১৩০ বর্গফিট। সামনে আছে নিজস্ব রাস্তা। পিছন সাইডে আছে ২ ফিট ছাড়া এবং ডান পাশে এবং বাম পাশে আছে ২ ফিট ছাড়া। ফ্রন্ট সাইডে নিজস্ব রাস্তা থাকার পরেও ৫ ফিট সেটব্যাক রাখা হয়েছে। তার কারণ গাড়ি উঠতে গেলে অনেক সময় সামনে জায়গা না থাকলে গাড়ি ওঠা যায় না। এটা হলো নিচতলা। নিচতলায় আছে এটা পার্কিং এরিয়া রাখা আছে। এখানে একটা বারান্দার শেপ রাখা আছে যাতে 3D এলিভেশনটা সুন্দর দেখা যায়। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। অনেক সময় পার্কিং থেকে কমন টয়লেটের প্রয়োজন হয়। ভবন যদি একবার তৈরি না হয়, তো যে পুনরায় আবার তৈরি করা হয় সেই ক্ষেত্রে পার্কিং এ একটা কমন টয়লেট রাখার দরকার আছে। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়িটাও তার ইচ্ছামতো করা হয়েছে। এখানে ১৭ ফিট ২ ইঞ্চি বাই ৮ ফিট ৬ ইঞ্চি আছে সিঁড়ি। আ ল্যান্ডিং আছে ৪ ফিট ৪ ইঞ্চি করে। নিচে আছে ২ রুমের একটা ইউনিট। এটা হচ্ছে ডাইনিং রুম। ১ম এ গেট দিয়ে ঢোকার পরে আছে ডাইনিং এরিয়া। তারপরে এটা হচ্ছে ডাইনিং এরিয়া আছে। ডাইনিং এরিয়া আছে ১৭ ফিট ৩ ইঞ্চি বাই ১২ ফিট ৪ ইঞ্চি। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটা ক্যাবিনেট আছে, ব্যাক সাইডে একটা বারান্দা আছে এবং সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এটা হলো কিচেন। কিচেনটা আছে ৯ ফিট ৩ ইঞ্চি বা ৮ ফিট ১০ ইঞ্চি। ব্যাক সাইডের কিচেন তাই এখানে বারান্দা দেখায়নি বা বারান্দা দেওয়া হয়নি। আর এটা হচ্ছে বেডরুম ১৩.৫ ফিট বাই ১২ ফিট। পিছনে বারান্দা আছে। এখানে একটা ক্যাবিনেট রাখা আছে। এটা হচ্ছে কমন টয়লেট ৪.৫ ফিট বাই ১২ ফিট। যেমনটি বলছিলাম যে সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইনটি তৈরি করা হয়েছে। আ এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোরে ২ টি ইউনিট তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে ডাইনিং রুম ২২ ফিট ৪ ইঞ্চি বাই ১২ ফিট আছে। ডাইনিং এর সাথে আছে একটা কমন বেড। কমন বেড আছে ১২ ফিট বাই ১২ ফিট ৬ ইঞ্চি। ফ্রন্ট সাইডে বারান্দা আছে। বারান্দা আছে ১২ ফিট বাই ১২ ফিট ৬ ইঞ্চি বাই ৪ ফিট। আ এখানে একটা রান্নাঘর আছে। রান্নাঘর আছে ৮ ফিট ৭ ইঞ্চি বাই ৮ ফিট ১০ ইঞ্চি। এটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে ফ্রন্ট সাইডে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং একটা বারান্দা আছে। এখানে একটা কেবিনেট আছে। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা আসলে এখানে ভেন্টিলেশন ব্যবস্থা নেই। এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। অনেক বোঝানোর পরে সে এইভাবে নিয়েছে। সে নাকি এখান দিয়ে পাইপ দিয়ে ভেন্টিলেশন করবে। আ অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করা লাগে। সেটি করা হয়েছে এখানে। এটা হচ্ছে কমন বেড ১২ ফিট বাই ১২ ফিট। এটা হচ্ছে একটা ইউনিট এবং পিছনে আছে ২ রুমের একটা ইউনিট যেমনটি গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছিলাম সেম টিপিক্যাল ফ্লোরেও তাই আছে। এবং গ্রাহক যে ফ্ল্যাটটায় থাকবে সেটা পুরোটাই ২ টা মিলে একটা ফ্ল্যাট করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। আ এটা হচ্ছে সিঁড়ি দিয়ে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। ডাইনিং এরিয়া আছে ২৩ ফিট ৩ ইঞ্চি বাই ১২ ফিট ৪ ইঞ্চি আছে ডাইনিং এবং ড্রয়িং রুম মিলে। আ এটা হচ্ছে লিভিং কাম বেডরুম করা হয়েছে ১২ ফিট বাই ২১ ফিট ৩ ইঞ্চি। ফ্রন্ট সাইডে বারান্দা আছে। এখানে একটা ক্যাবিনেট রাখা আছে। এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড আছে ১৫ ফিট ১১ ইঞ্চি বাই ১২ ফিট। আ ফ্রন্ট সাইডে বারান্দা আছে ৮ ফিট বাই ৪ ফিট। এটা আছে অ্যাটাচ টয়লেট ৪.৫ ফিট বাই ৮ ফিট। আ এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা যেমনটি বলছিলাম যে এই সিস্টেমে রাখা আছে ২ রুমের সাথে ২ টো ক্যাবিনেট দেওয়া আছে। এটা কমন বেড ১২ ফিট বাই ১২ ফিট কমন বেড। আ এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেড আছে ১৮ ফিট ৫ ইঞ্চি বাই ১২ ফিট। এটা অ্যাটাচ টয়লেট আছে। ৪.৫ ফিট বাই ৭ ফিট ৬ ইঞ্চি। এখানে বারান্দা আছে এবং সাথে একটা ক্যাবিনেট আছে। এটা হচ্ছে রান্নাঘর ১৬ ফিট ৩ ইঞ্চি বাই ৮ ফিট ১০ ইঞ্চি। আ এটা হচ্ছে মাস্টার বেড ১৬ ফিট বাই ১২ ফিট। ফ্রন্ট ব্যাক সাইডে একটা বারান্দা আছে। এটা অ্যাটাচ টয়লেট ৫ ফিট বাই ৮ ফিট ৬ ইঞ্চি। এখন আমরা দেখব হচ্ছে 3D প্ল্যান। এই ডিজাইনের যে 3D প্ল্যান সেটা দেখব। এটা হচ্ছে 3D প্ল্যান। আ এটা হচ্ছে মেইন গেট। গেটের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এখানে আ সিএনসি কাটিং এর একটা ডিজাইন দেওয়া হয়েছে। মানে মোটা শীট দিয়ে তৈরি করা। এগুলো হচ্ছে বক্স পাইপ দিয়ে তৈরি করা। এখানে একটা ছাদ রাখা আছে।
এখানে ছাদের সাথে যে কলামটা দেওয়া আছে এটা ওয়াই শেপের একটা কলাম দেওয়া আছে। যেমনটি বলছিলাম যে নিচে একটা বাথরুম রাখা আছে, এটা সেই বাথরুমের ভেন্টিলেশন ব্যবস্থা। এটা হচ্ছে বারান্দা, এর সাথে কিন্তু কোনো বেডরুম নেই, কিন্তু বিল্ডিং মানে সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলার এটা বারান্দা। এই বারান্দার ডিজাইনটা একটু ভিন্নভাবে করা হয়েছে। এখানে কিন্তু রান্নাঘর আছে। রান্নাঘরের উইন্ডোটা যাতে সরাসরি সামনে থেকে না বোঝা যায়, যার কারণে এইভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটের ভেন্টিলেশনটা যাতে সামনের থেকে না বোঝা যায়, বা এখানে টয়লেট আছে সেটা যাতে না বোঝা যায়, সে কারণে এই ডিজাইনটা করা হয়েছে। এপাশে বারান্দা। আমরা প্রত্যেকটা ডিজাইনের সাথে চেষ্টা করে থাকি যে কিছু আহ মানে গ্রিন জোন রাখার জন্য। তার কারণ হচ্ছে গাছ কেটেই কিন্তু ভবন তৈরি করা হয়, সেটা গ্রাম অথবা শহর যেখানেই হোক না কেন। উপরে এই যে এখানে রিপসের ডিজাইন দেওয়া আছে উপরে, আমরা গ্রিন জোন রাখার চেষ্টা করি এই কারণেই যে দিন দিন যেভাবে বৃক্ষ নিধন করে আহ বাড়িঘর তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে আহ গাছও নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে গ্রিন জোন রাখার সবসময় চেষ্টা করে থাকি। যাই হোক, যারা বাড়ি ঘর তৈরি করবেন মানে বহুতল ভবন তৈরি করবেন, অবশ্যই আপনার ভবনে ছাদ বাগান করার চেষ্টা করবেন। তাতে করে কিছুটা হলেও অক্সিজেনের ঘাটতি পূরণ হবে। আর বাড়ির ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করব। তবে একটা কথা মনে রাখবেন, সস্তা ডিজাইন পরিহার করবে এবং সঠিক ডিজাইন করবে। মাটি পরীক্ষার রিপোর্টটা যাতে সঠিক হয়। আর স্ট্রাকচার অ্যানালাইসিস ছাড়া আপনার কোনো ডিজাইন করাবেন না, তার কারণ